সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়, তুমি দোলা দাও আর আমি দোল খাই, দোলনায় দোলনায়। মাস্টার মামা, তোমার হোমওয়ার্ক আমার লাগবে না, আগেবার করে দিয়েছো। কেন, তোর হোমওয়ার্ক কি আমি ভালো করিনি? ভালো করছেন, স্যার দেখে বলছে কোন গাধায় হোমওয়ার্কটা করছেন। তো তাকে ফুপু বলো কেন? মানে ওনার ভাই আর ওনার ভাবি তার সন্তানের মতো আমাকে আদর করে, সেজন্য আমি ফুপি বলি। আপনি একটু শিবলুকে ডেকে দেন না? ওর কি খুব দরকার? একটু ডেকে দিলে ভালো হয়। আবার ওই আপনি আমার আপনাকে করতেছেন, জিনিসটা দেখতে খারাপ লাগতেছে না? আমি সবাইকে আপনি করে বলি। কাদা কি করতেছিস? জ্বরলি কি প্রেশার মারতেছিস? থার্মোমিটার নাই, জ্বরটা মাইপে দেখ একটু। থার্মোমিটার তো ছিল, গতকালকে হাত থেকে পরে ভেঙে গেছে। আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে। এখন তো ঘুমানো যাবে না, আমার কলেজে যেতে হবে। কলেজ যাওয়া বাদ, কলেজ যাওয়া লাগবে না। কলেজে যাওয়া লাগবে তো। যেটা করছিস সেটা শোন, সারাদিন ঘুমাবি, যা। শালা শিখি কোথায়? সে কি কোথায় আবার ভার্সিটিতে গেছে? কেন? ভার্সিটিতে গেছে? ও কিভাবে যায় ভার্সিটিতে? রিকশায় গেছে। রিক্সা কেন? গাড়ি কোথায়? তোমার মেয়েকেই জিজ্ঞেস করো। সবকিছু নিয়েছো? হ্যাঁ নিচ্ছে, আমি গেলাম অফিসে। হ্যাঁ মানি ব্যাগ? হ্যাঁ আসি। হ্যাঁ অফিসে যাও। হ্যাঁ জি বলেন, কেমন আছেন? জি জি, আমি ফাইন, থ্যাংক ইউ। আমি কল করেছিলাম আপনাকে চিটং টু নিউ ইয়র্কের 20 ফিট আর 40 ফিট কন্টেনারের ফ্রেটটা কত, এটা জানার জন্য। আপনি বেস্ট হয় আপনি যদি একটু কাইন্ডলি আমার ইমেল অ্যাড্রেসে একটু রেটটা পাঠিয়ে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি একটু পাঠিয়ে দেন। তারপরে না না, ওই একটা নতুন কাস্টমারের সঙ্গে কথা হচ্ছে, তো তো আমার টোটাল অফারের জন্য ফ্রেটটা দরকার। আচ্ছা ঠিক আছে, চলছে আর কি। ইউ নো দ্যাট দ্য টোটাল গ্লোবাল ইকোনমি ইজ নট ভেরি গুড, সো দ্যাট ইজ অলসো এফেক্টিং বাংলাদেশ মার্কেট। ইট ইজ স্টিল স্ট্রাগলিং উইথ বিজনেস, ইউ নো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের তো ভালোই চলছে আমি যতদূর শুনছি। No, no, your company is making money and it is already reflected in the stock market. ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। গাড়ি পছন্দ করো না কেন? গাড়িতে রিক্সার মতো তোলা এবং নামানোর সুবিধা না। আমি জানি তুমি কেন গাড়ি পছন্দ করো। কিভাবে জানো? টপ সিক্রেট, বলা যাবে না। না বলো না। বাবু বলছে। ভাইজান কিন্তু একদম গাড়ি পছন্দ করে না। কেন? সত্যি কথা বলতে কি, ভাইজানের গাড়ি নেই তো তাই। বুঝলাম। ভাইজান কিন্তু সবসময় উল্টো বলে। যেমন ধরেন, আব্বু টাকা পাঠালে সেই টাকা নিবে না। কেন? হ্যাঁ, তার কাছ থেকে টাকা নিতে লজ্জা পায়। আমার কাছ থেকে কিন্তু ঠিকই আবার টাকা নেয়, সে টাকা নিয়ে আর ফেরত দেয় না। টাকা চাইলে কি বলে জানেন? বলে, এতদিন শুনে এসেছি ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। আর এখন বলতে হবে ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় টাকার কারণ।
বলেন, এটা বললে কি টাকা চাওয়া যায়? ভালো বলে। তুমি কিন্তু মাহবুবকে কিছু বলবা না। তুমি যদি মাহবুবকে কিছু বলো, আমি যদি টের পাই, তাহলে তোমার সাথে একদিন কথা বলবো না। না পাগল, মাহবুবকে কিচ্ছু বলবো না। আমাকে ঘুষ দিছে, বুঝছো, তোমাকে না বলার জন্য। না ঠিক আছে, ছোটবেলায় গাড়ি পছন্দ করতাম, খেলনা গাড়ি। বাবা একটু যাও তো, আপুকে ডাক দিয়ে নিয়ে আসো প্লিজ। আপুকে? কুইক, হ্যাঁ? আপু, বাবা ডাকে। বাবা ডাকে। বাবা তোমাকে ডাকে। বাবা তোমাকে ডাকছে। কি অবস্থা বাবা? এই তো কি করছিলে? পড়ছি, মিড ফাইনাল সামনে। মিড ফাইনাল কেমন প্রিপারেশন তো? চলছে। আমি শিওর যে তুই ভালো রেজাল্ট করবি। আচ্ছা মা, তুই রিসেন্টলি ভার্সিটিতে কীভাবে যাচ্ছিস? আমি তো বাবা রিক্সায় যাইতেছি। রিক্সায় কেন? ভাল লাগে রিক্সায় যেতে, কমফোর্ট ফিল করি অনেক। ভাল লাগে, একদম খোলা রিক্সা, বাতাস। কিন্তু সিকিউরিটি ব্যাপারটা ভাবছিস একবারও? বাবা মানে আমি আসলে কেন গাড়ি নেই না, সত্যি করে বলি তোমাকে যে তোমার তো শরীরটা একটু খারাপ। আমি যদি গাড়ি নেই তাহলে তো তুমি গাড়ি পাইতেছো না। সো বেটার অপশন হচ্ছে তুমি গাড়ি নিয়ে চলো, আমার গাড়ি লাগলে আমি তোমাকে বলবো। আর আমি রিক্সা অনেক কমফোর্ট ফিল করি। আচ্ছা, আমি তোকে একটা অপশন দিই। আমি তো একটু অসুস্থ, ডাক্তার বলেছিল আমাকে হাঁটতে। সো আমি হেঁটে হেঁটে অফিসে যাই কিংবা আমার কাজ করি, তুই গাড়ি নিয়ে যা। তার চেয়ে ভালো আমি একটা অপশন দিই। কি বল? তুমি আমাকে একটা রিক্সা কিনে দাও, প্রাইভেট রিক্সা। আমি আরেকটা বেটার অপশন দিই তোকে। আমার মনে হয় প্রাইভেট রিক্সা না কিনে তোকে একটা রিক্সাওয়ালা জামাইয়ের সঙ্গে বিয়ে করে দিই। এটা খুবই ভালো হয়। ভালো হয় না? এটা খুবই ভালো হয়। বাবা প্লিজ ডোন্ট জোক উইথ মি। আমি চাই তুমি গাড়িটা ইউজ করো, আমার যখন গাড়ি লাগবে আমি তোমার কাছ থেকে চেয়ে নিব। আর সিকিউরিটির ব্যাপার বলতেছো, আমি যদি নিজেকে সিকিউর রাখতে পারি তাহলে তো আমি সিকিউর, দ্যাটস ইট। এনিওয়ে মা, তুই কিন্তু প্লিজ গাড়িতে সবসময় মুভ করার চেষ্টা করবি, ঠিক আছে? যাও। আর কিছু বলবা? হ্যাঁ, ওই লাস্ট কথা হচ্ছে ওই যে রিক্সাওয়ালার জামাই। হ্যাঁ হ্যাঁ, তুমি একটা রিক্সাওয়ালার সাথে আবার বিয়ে দিয়ে দাও, তাকে আমি ঘর জামাই রাখবো। গুড, ভেরি গুড। ঘর জামাই খুব ভালো। আমি তো তোর সঙ্গে মার সঙ্গে যখন বিয়ে হয়, আমি তো প্রথম ঘর জামাই ছিলাম। ডাক্তার, ও ডাক্তার, বাবু, বাবু। কি করতেছিলি ভাই? পড়তেছিলাম। ও, সারাদিন শুধু পড়াশোনা করিস, তোর কোনো খোঁজ খবর নেওয়া হয় না। কতদিন একসঙ্গে হাঁটি নে, আমার কান্দে একটু হাত রাখ দিনি ভাই। ও কি যে ভালো লাগতেছে জানিস, মনে হচ্ছে আমরা দুটি ভাই, আলাল দুলাল। একটা কাজ করতে পারি কিন্তু, নাম চেঞ্জ করে তোর নাম আলাল, আমার নাম দুলাল রেখে দিই। ভাইজান কি করছো? সেটা কিরম করে সম্ভব? কলেজের সবাই তো জানে আমার নাম মাহবুব। অসুবিধা নেই, ওটা এফিডেভিট করে নেব। আব্বার নাম চেঞ্জ করে হাজি চান রেখে দিই, বুঝছিস? কি করছো? তোমার মাথাটা তো ঠিক আছে না? ঠিক আছে, ওই আজম খানের গানের মধ্যে শুনেছিস না, আলাল ও দুলাল তাদের বাবা হাজি চান, চান খার বলে প্যাডেল মারে পৌঁছে বাড়ি। ভাইজান, তুমি আমার সাথে এরকম করে কথা করছো কি জন্য? না এমনি, কতদিন তোর সঙ্গে একসঙ্গে হাঁটিনি। আসা আমাদের আশেপাশের পরিচিত আমাদের লোক, তাদের কাছে কি তুই আমার সম্পর্কে কিছু বলেছিস ভাই? হ্যাঁ,
না, আমি তো কাউরে কিছু বলিনি। ওরে ভুলও তো হতেই পারে, মনে করি একদিন। না, আমি কাউরে কিছু বলিনি। তাহলে আমি তোর একটু হেল্প করি। তুই স্বামীরে কিছু বলেছিস ভাই? ভাইজান কি করছো? স্বামীরে কও কি করে? স্বামীরে কি বাসা আছে নাকি? যা, তাহলে স্বামীর ফ্যামিলি বাপ। তুই এই শরীফ আঙ্কেলরে বলেছিস? না। শরীফ আঙ্কেলের বউ আন্টি রে? না। বিবিসি রে? না। শিপলু? না। তাহলে ওই পিয়ানা? না। তার ভাই রিন্টু? না। তার আর এক ভাই মিন্টু? না। রিন্টু ভাইয়ের বউ? না। ভাইজান শুধু এই শিকাপুর একটু কয়েছি। কি বলেছিস ভাই? শিকাপুকে বলেছি তুমি গাড়ি পছন্দ করো না, তোমার গাড়ি নাই সেই জন্য তুমি গাড়ি পছন্দ করো না। ও, তোর মারি চিকিৎসার জন্য জানিস? আমি শিকাপুর কাছে কথাটা বলেছি সেই জন্যে। না, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেই বোধ তোর নেই। তুই তো অন্যায় কিছু করিস নি। আমি গাড়ি পছন্দ করি না সেটা তুই শিখিরে কয়েছিস, এর মধ্যে অন্যায় কিছু আছে? তাহলে ভয় পাচ্ছিস কিসের জন্য? ভাইজান ভয় পাতি পাতি অভ্যাস হয়ে গেছে। এটা একটু খুব নর্মালি বল দিনি। ভয় না ভাইজান, ভয় পাতি পাতি অভ্যাস হয়ে গেছে বল। ভাইজান চোখের মধ্যে ভয় এখনো? ভাইজান ভয় পাতি পাতি অভ্যাস হয়ে গেছে। গুড। এখন যা ভাত বার, দুবে মিলে ভাত খাবো। আলালু দুলাল। আমি তো আলাল না, আমি তো কি করছেন ভাইজান? কি নাম আপনার? সোহান। সোহান, কারো পাশে বসলে ছোট্ট একটু অনুমতি নিতে হয়। সবাই অনুমতি দেয়। আপনি বসতে চাইলে কি আমি বলতাম যে না বসবেন না? কিন্তু আমি খুশি হতাম। কি করেন? আমি স্বাধীন পেশা আছি, লাইক এখানে ঘুরি, এখানে ফিরি, মনে সুখে দুঃখে গান গাই। আসলে আমি বাংলাদেশে প্রথম হিপ হপ স্টার হতে চাই। আপনি প্রথমে যে কথাটা বললেন আপনি স্বাধীন পেশায় আছেন, কথাটা ভুল। আপনি স্বেচ্ছাচারী পেশায় আছেন। যখন যা ইচ্ছা হবে তাই করবেন, ভুংভাং করে বেড়াবেন, এটা স্বাধীন পেশা না, এটা স্বেচ্ছাচারী পেশা। বিয়ে করেছেন? কি করে করবেন? এত স্বাধীন হলে তো আর বিয়ে করা যায় না, তাই না? শোনেন, মানুষের সময়ের সঙ্গে সঙ্গে নিজের কিছু পরিবর্তন করাতে হয়। 20 বছর আগে যেমন ছিলেন এখন কিন্তু তেমন না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে খাপ খাওয়ান, বাস্তবতায় ফিরে আসেন। থ্যাংক ইউ, গুড অ্যাডভাইস। কেন, আমি কি বাংলা বুঝি না? বাংলায় বলেন, সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ। সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ। বুকে এটা কি লেখা নিয়ে ঘুরে বেড়াইতেছেন? ওভারটেকিং নিষেধ। এটা আমাকে দেখাই লাভ আছে? রাস্তায় যান, রাস্তার মাঝখানে হাত তুলে দাঁড়ান, কোনো গাড়ি যেন কোনো গাড়িকে ওভারটেকিং না করে, দুর্ঘটনা কমবে। আমাকে দেখায় তো লাভ নাই, আমি তো গাড়ি চালাইতেছি না। সংবাদপত্র পড়েন। টিভি দেখছি আবার। বসুন। কথা কি এটা? এইটা এটা একটা জাদুর বক্স। বাবা, তুমি জাদু দেখাতে পারো? জি পারি। এখন দেখাতে পারবে? হ্যাঁ, আমি তো দেখানোর জন্যই তো এসেছি। দেখা তো দেখি। আচ্ছা, এইটা একটা কালো কাপড়, এটার ভিতরে কিছু আছে? হুম, কিচ্ছু নেই। এটার ভিতরে কিছু আছে দেখেন। কিচ্ছু নেই তো বাবা। কিছু নেই? না। আচ্ছা, আপনার কাছে 2 টাকা আছে? 2 টাকা? দাঁড়া। হ্যাঁ, এই যে। থ্যাংক ইউ আঙ্কেল। আচ্ছা, এই 2 টাকাটা আপনার নিজের হাতে এটার ভিতরে রাখেন। আচ্ছা, রাখলাম। রাখছেন? হ্যাঁ। আচ্ছা,
আপনি 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 টাকাটা বের করেন। হ্যাঁ 2 টাকা 10 টাকা হয়ে গেছে। তুমি তো বিরাট জাদুকর। আচ্ছা বাবা একটা কথা বলি। জি বলেন। আচ্ছা বলো তো পজিটিভ কি? জানি না আঙ্কেল। পজিটিভ হচ্ছে মোটামুটি ভালো জিনিস আর নেগেটিভ হচ্ছে খারাপ জিনিস। জাদুর ভালো জিনিস কোনটা বলো তো? ভালো দিক কোনটা? মানুষকে খুশি করানোর জন্য। হ্যাঁ মানুষকে আনন্দ দেয়। খারাপ দিক কোনটা? খারাপ দিক মানুষকে মনে কষ্ট ঠকাবার জন্য। জাদুকররা ধোঁকাবাজ, মানুষকে ধোঁকা দেয়, তাই না? আসলে তো মিথ্যা কিছু দেখায়, মানুষ মিথ্যাকেই বিশ্বাস করে, মনে করি এটাই সত্যি। এটা ধোঁকাবাজি না? জি আঙ্কেল। তোমার আন্টিকে এই জাদুটা দেখিয়েছো? জি দেখিয়েছি। আন্টি খুশি হয়েছে? জি আন্টি খুব খুশি হয়েছে। আচ্ছা এখন তুমি কি খাবে বলো? কিছু খাবো না। না কিছু তো খেতেই হবে। তুমি আমার বাসায় এসে না খেয়ে যাবা এটা তো হতে পারে না। বলো কি খাবে? আচ্ছা চিপস খাবে? জি। আচ্ছা তুমি একটু বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তুমি টিভি দেখো। জানো আমরা না খুব চমৎকার একটা ফ্যামিলি পেয়েছি আমাদের ভাড়াটিয়া হিসেবে। ও হ্যাঁ আসলে ওরা হ্যাঁ খুব ভালো। সেদিন দেখি যে বিশাল বড় এক চিপসের প্যাকেট, অনেকগুলো চকলেট শিপ্লুর হাতে, বললো যে উনারা নাকি দিয়েছেন। তারপর যে প্রায় ডেকে ডেকে নিয়ে যান, খুবই স্নেহ করেন শিপ্লুকে। ভদ্রমহিলাও ভালো। ভদ্রমহিলা হ্যাভি স্মার্ট সুন্দরী। যাও তুমি দুষ্টামি কথা বলো। আই এম সিরিয়াস। না আমি বলি দেখো শোনো, আজকাল কিন্তু ভাড়াটিয়া আর বাড়িওয়ালাদের সম্পর্ক কিন্তু অনেক দূর না, কেমন দূরত্ব না। আচ্ছা চলো এক কাজ করি, আমরা তো দুজনে ফর্মালি এখনো মিট করিনি ওদের সঙ্গে, না একদিন চলো একটু যাই, একটু মিট করে আসবে। চা খাওয়ার দাওয়াত তো দিতেই হয়। এখন যাবে? এখন একটু রিল্যাক্স করি প্লিজ। তার থেকে বেটার তুমি একটু চা বানায় নিয়ে আসো। তুমি বানাবা নিজে তো? না আমার কাজের লোকদেরকে বানাবো, বিবিসি কে বলবা যে বিবিসি কে বলবো না। দা বক্স নিয়ার দা টেবিল। শিখলো এদিকে। কেন? তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, এদিকে। কেন? আমার প্রথম সাময়িকের এক্সামে আমি প্রিপারেশন নিচ্ছি আর তুমি আমাকে ডাকতেছো। ভালো কথা, তুই প্রিপারেশন নিচ্ছিস, ভালো কথা। এখন তোর সাথে আমার জরুরি কথা আছে, এদিকে। তুই আমাকে অনেক আদর করে মামা বলিস, আমিও তোকে অনেক বেশি ভালোবাসি। তুই যে আমাকে এরকম একটা সুন্দরী মেয়ের সামনে ইনসাল্ট করলি, তুই তো আমার এজ লাইক ফ্রেন্ড, একজন ফ্রেন্ডকে এরকম ইনসাল্ট করে বল? ও তো সুইটি মেয়ে, তারপর তুমি 30টা মেয়ের সামনে আমাকে কানে ধরে উঠবোস করেছো। তারপর আমি এই জীবনে এই শিক্ষা কোনোদিনও পাইনি। ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোকে আমি ঠিকমতো পড়াইতে পারিনি। এখন এভাবে পড়াবো যাতে তুই 10-এ 10 পাস। 10-এ 10? তোমাকে তো উচিত বিবিসি কে পড়ানো। এই বিবিসি কি বলছিস তুই? বিবিসি পড়াবো কেন আমি? ও পড়ার বয়স হয়েছে না? কিসে? এই এখন থেকে মামা তোমাকে পড়াবে, ঠিক আছে? ও তাহলে তো ভালোই হবি। এখন তো পড়ালেখা শিখবো। এই বয়সে তুই কি পড়াশোনা শিখবি বল? মামা আপনি মনে হয় জানেন না, পড়ালেখা শিখতে বয়স লাগে না, বুড়িয়ে বুড়িয়ে বেটারাও পড়ালেখা শিখতে পারে। তা ঠিক আছে, কিন্তু আমি তোকে পড়াশোনা শিখাবো না, তোকে শিখাবো আমি যেমন হিপ হপ স্টার নাম্বার 1, তোকে আমি হিপ হপ স্টার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেবো। তুই বল কি? হিপ হপ স্টার বানাবো তোকে, তুই বস। মামা গানে কোনো ভবিষ্যৎ নাই এটা আমি জানি, কিন্তু পড়ালেখার ভবিষ্যৎ আছে। কেন? তুই দেখোস না গান করে সারা পৃথিবীর বিখ্যাত হয়ে গেছিল মাইকেল জ্যাকসন, জাস্টিন টিম্বারলেক, ওদের মতো তোকেও বানিয়ে দেবো, লাইক 50 সেন্ট। তাহলে মামা আপনি কি? আহা আমি তো মাত্র বিগিনে, এটা শুরু করছি, আমিও তো ওদের মতো হয়ে যাবো, 50 সেন্টের মতো হয়ে যাবো। তুই বল। যেদিন হবেন সেই দিন গান একবো। এখন তুই বস। ওকে আমি হিপ হপ স্টার বানাবই, আমার মতো বানাও। হবি না? আমি সেদিন একটা গান লিখছি, মনে কর আমি তোর সোহান মামা,
ঢাকাইয়া একটা পোলা, আমি বলতেছি আমি সোয়ান ঢাকাইয়া পোলা, দিন আমার সবসময় খোলা, মায় ডাকে সোনা চান্দু, বাপের আমি সলিড পোলা। কি কেমন হয়েছে? ভালোই তো।